ইরান একটি নাম যা শুনলেই মাথায় আসে বিপ্লব, যুদ্ধ, নিষেধাজ্ঞা। তবুও ইরান এক অদম্য শক্তি। প্রশ্ন জাগে, কেন আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক অবরোধ আর শত্রু রাষ্ট্র ঘিরে থাকলেও ইরান এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান কেন এত শক্তিশালী, ইরানের ইতিহাস, সামরিক শক্তি, কূটনৈতিক কৌশল ও পারমাণবিক পরিকল্পনার ভেতরের গোপন রহস্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইরান, যার প্রাচীন নাম পারস্য, পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতাগুলোর একটি। একেমেনিড, সান্নিদ থেকে শুরু করে ইসলামিক রেভলিউশন এই জাতি বারবার উঠে এসেছে। এই ইতিহাস তাদের জাতীয়তাবোধ এমনভাবে গাঁথা যে তারা নিজেদের শুধু একটি দেশ নয়, একটি সভ্যতার ধারক হিসেবে মনে করে। এই ঐতিহাসিক মনোভাব তাদের দেয় আত্মবিশ্বাস ও স্থিতি। 1979 সালের দিকে ইসলামিক বিপ্লব ইরানকে বদলে দেয় চিরতরে। পশ্চিমপন্থী রাজা পড়ে যায়, উঠে আসে ধর্মভিত্তিক শাসন। তবে মজার বিষয় হলো, এই ধর্মভিত্তিক সরকার আধুনিক রাষ্ট্রের মতোই শক্তিশালী ও প্রভাবশালী। সুপ্রিম লিডার হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার অধীনে রয়েছে সেনাবাহিনী, বিচার বিভাগ, এমনকি নির্বাচন কমিশনও। ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের সেনাবাহিনী এবং আইআরজিসি। আইআরজিসির অর্থ হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই আইআরজিসি কেবল একটি সেনা নয়, এটি একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সাম্রাজ্য। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট সবকিছুই তাদের নিজেদেরই তৈরি। 2020 সালে তারা আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোটা দুনিয়াকে চমকে দেয়। তাদের সাইবার আর্মি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারও ভয়ঙ্করভাবে উন্নত। বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত প্রজেক্ট ইরানের পারমাণবিক কর্মসূচি। তারা দাবি করে এটি শান্তিপূর্ণ কাজের জন্য, কিন্তু পশ্চিমা বিশ্ব মনে করে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়। এই কর্মসূচির কারণে তাদের উপর বহুবার নিষেধাজ্ঞা এসেছে, তবে তারা থেমে যায়নি। বিশেষজ্ঞরা বলেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে। ইরানে অর্থনৈতিক অবরোধ থাকা সত্ত্বেও ইরান টিকে আছে তেল ও গ্যাস রপ্তানি করে। রাশিয়ার সঙ্গে এই কারণে তাদের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। তাদের স্বনির্ভর অর্থনীতি কনসেপ্ট অনুযায়ী ইরান নিজস্ব প্রযুক্তি, কৃষি, মেডিকেল, এমনকি গাড়িও তৈরি করেছে। ইরানের অবস্থান পারস্য উপসাগরের তীরে। এই জায়গা থেকে পৃথিবীর 20% তেল যায় হরমুজ প্রণালী দিয়ে। তারা লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করে। এই প্রক্সি অ্যালায়েন্স ইরানকে বানিয়েছে মধ্যপ্রাচ্যের ছায়াশক্তি। ইরানের তরুণ জনগোষ্ঠী শিক্ষিত, প্রযুক্তি নির্ভর এবং বিজ্ঞান মনস্ক। ন্যানো টেকনোলজি, মেডিকেল রিসার্চ, স্যাটেলাইট লঞ্চ সব ক্ষেত্রেই তারা অগ্রগামী। এমনকি মহাকাশেও তারা নিজেদের স্যাটেলাইট পাঠিয়েছে। জনগণের এই যোগ্যতায় তাদের রাষ্ট্রের শক্তির আসল চালিকা শক্তি। ইরান এক অদ্ভুত মিশ্রণ, ধর্ম, রাষ্ট্র, প্রযুক্তি, সামরিক শক্তি আর প্রাচীন ঐতিহ্যের। এটাই তাদের শক্তির মূল রহস্য। তাদের থামানো যেমন কঠিন, তাদের অবহেলা করাও ভয়ঙ্কর ভুল। আপনি কি মনে করেন ইরান ভবিষ্যতে আরও বড় শক্তিশালী হয়ে উঠবে? কমেন্টে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।